গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং হরমুজ প্রণালী ঘিরে নজরদারি ও কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। শান্তি আলোচনার চেষ্টা চললেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, বরং অনিশ্চয়তা রয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, হরমুজ প্রণালী আশেপাশে মার্কিন উপস্থিতি ও পর্যবেক্ষণ কার্যক্রম বেড়েছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বড় পরিসরের ঘোষণা এখনো পাওয়া যায়নি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপ হলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আঞ্চলিক যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিভিন্ন লক্ষ্যবস্তু বিষয়ে মূল্যায়ন করছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা যায়। তবে এগুলো এখনো পরিকল্পনা পর্যায়ের বিষয় এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। শান্তি আলোচনার অন্যতম প্রধান বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি আরো শক্তিশালী হোক এবং কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হোক। অন্যদিকে ইরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। তাই এই পথ দিয়ে শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কূটনৈতিক পর্যায়ে ওমান, কাতার এবং পাকিস্তানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকলেও এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি। সব পক্ষই পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানা যায়। সব মিলিয়ে বলা যায়, পরিস্থিতি এখনো জটিল অবস্থায় রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে বলে মনে করছেন। তবে ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।